আসসালামু সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, অবশেষে চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর। প্রিয় দর্শক, তিনি গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে জয়লাভ করার পরেও তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত, অর্থাৎ গ্যাজেট প্রকাশ না করার জন্য যখন আদালতের রুল জারি করে, সেই কারণে তিনি এতদিন শপথ নিতে পারেননি। তার পাশাপাশি আরেকজন প্রার্থী চট্টগ্রামের আসলাম চৌধুরীর বিষয়টি এরকম ঘটে। শেষ পর্যন্ত আসলাম চৌধুরীর রায়টি তার বিপক্ষে যায়, কিন্তু এই রায়টি তার পক্ষে আসার সাথে সাথে এবার শপথ বাক্য পাঠ করালেন মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে, সেখান থেকে আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম ২ আসন থেকে বিএনপি নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার ৯ জুন সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার ৯ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের নির্বাচিত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব কে চিদা এস.এম. ইকবাল হাসানের এই করা চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম ২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী ঠিকানা সংবলিত প্রজ্ঞাপন আজ ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অন্তর্ভুক্তি সংখ্যা অতিরিক্ত সংখ্যা প্রকাশ করা হয়েছে। চিঠির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পুলিশ পরিদর্শক, আইজিপি, বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক ডিআইজি 18টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। তদন্ত তারও আগে আজ জাতীয় সংসদে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছে হাইকোর্ট। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।